নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 8:10 মতো বাজছে। তো ঘুম থেকে উঠেই টুকিটাকি কাজগুলো করলাম। বাসি কাজটা সারলাম না এখনও, বাসন কয়েকটা, এখন জলে আর হাত দেওয়া যাচ্ছে না। তো আগে বড়মশাইকে চাটা দিয়ে দিলাম। আমার টিফিন এখনও খাওয়া হয়নি, আমি চা খাবো না, 2টা কেক খেয়ে নেব। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। শীতের বেলা কিভাবে যে চলে যায় বেলাটা, তারপর তো সারাদিনে সংসারে কত কাজ বাজ থাকে, সব কিছু তো ম্যানেজ করতে লাগে বলো একটা হাতে। তো তাই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কালকে 2টা থালাও রয়েছে। বেশিরভাগ সময় তো রাত্রিবেলায় কাজগুলো করে রাখি, কিন্তু কালকে আর করতে পারলাম না। কারণ কালকে না দোকান থেকে আস্তে আস্তে মনে হয় ঠিক 7টা সাড়ে 7টা বাজলো। তার তো আগ মুহূর্ত থেকে আমার না এত পরিমাণে মাথা যন্ত্রণা, আর এখন মাথা যন্ত্রণা হলে না আমার ওষুধ না খেয়ে যেন কমে না। আর চশমাটা ওইদিকে ভেঙে আছে, ডক্টরের কাছেও যাব, এই চশমাটা দিয়ে যেন কাজও হচ্ছে না। তো তাই জন্য না মাথা যন্ত্রণা তো এত পরিমাণে বেড়েছে। তারপর সন্ধ্যাবেলায় দোকান থেকে এসে বাড়িতে এসে টিফিন খেয়ে তারপর ওষুধ খেয়েছিলাম, তারপর গিয়ে মাথা যন্ত্রণাটা কমেছে। রাত্রিবেলায় যেন ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, এই অবস্থা। মাথা যন্ত্রণা হলে বোঝা যায় কতটা যে কষ্ট। তো যাই হোক, এইগুলো নিয়ে তারপর তো রাতে রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাসনটার মাজিনি। তো ভাবলাম সকালে তো জল মানে এক তো জলের মধ্যে হাত দেওয়া যায় না, কিন্তু কাজ বাজ তো করতেই লাগবে বলো, হাত দেওয়া যায় না বললে তো আর হবে না। তো এদিকে আমি 2টা কেক খেয়ে নিলাম, খেয়ে এবারে দেখো এখন রান্নার তোড়জোড়টা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে আবার দোকানে খাবারটাও দিয়ে দেবো, এরকম আছে, আবার আমারও যেতে লাগতে পারে, তো এখনও ঠিক নেই। তো ওইদিকে যে দেখো করবো, এই লাউয়ের খোসা আজকে ভাজি করব সকালের খাওয়ার জন্য। আর দুপুরে তো তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দেবো। তো তাহলে রান্নাবান্না তো অতটা ঝামেলা নেই, শুধু একটা সবজি করলেই হয়ে যাবে। আর আমার তো একটা কোনো কিছু হলেই হবে, দরকার হলে ভাজি করে একটা কোনো কিছু করে নেবো। ফ্রিজে কিন্তু মাছ আছে, কিন্তু মাছ রান্না করবো না। মাছটা করলে কে খাবে বলো? মাছ তো আর আমার তো প্রিয় না। আর যেহেতু ও দুপুরে বাড়িতে খাবে না, তো মাছটা করে আর লাভও নেই, তাই জন্য মাছটা কিন্তু আর করছি না। তো এদিকে দেখো মটরশুঁটি, গাজর, তারপর একটু ফুলকপি, তারপর দিয়ে টমেটো দিয়ে, ফুলকপি না গো, গাজর, তারপর দিয়ে এই মটরশুঁটি, এগুলো দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু সবজিটা বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো মটরশুঁটি বেশ কতটা দিয়েও দিয়েছি। আমার আবার এই সবজিটা হলে না একটা সবজি দিয়ে আমি খেয়ে নিতে পারবো, আমার অতটা ভালো লাগে। তো এদিকে দেখো এই যে সবজিগুলো এবারে ধুয়ে নিচ্ছি, এবারে সবজিটা বসিয়ে দেবো। তার উপর আমাদের এখানে জল আসছে না কতদিন যাবত। ভাতের হাঁড়ির মধ্যে যে জলটা নেবো এটা হচ্ছে না। আজকে ফিল্টারের মধ্যে যে জলটা ছিল এটা দিয়ে আমি ভাতের বসালাম। আর এদিকে তোমাদের দাদাভাই আমাদের পাড়ার দোকান থেকে আবার ওই যে জলের ড্রাম নিয়ে আসলো 2টা। তো এখানে একটা আনলো আর একটা আনছে। তো এখন এটা না দিয়ে দেবে। তো এই ড্রামগুলো 2 দিন ঘরে রাখা যায়। তারপরেও উনি বলেছিল সবাই তো জল নিচ্ছে, আমাদের পাড়ার লোক আর অন্যখানের লোকও নিচ্ছে, তো বলছে ড্রামগুলো দিয়ে দিতে পারলেও একটু ভালো হতো। তো না দিলেও কোনো কিছু হতো না, তারপরেও তোমাদের দাদাভাই বলছে না দিয়ে দিই, তাহলে তো উনি আবার আরেকটা জায়গার মধ্যে জলটা বিক্রি করতে পারবে। শুধু শুধু ড্রামটা রেখে ওনার ব্যবসাটা তো নষ্ট করে লাভ নেই। আমার এগুলো জলগুলো না হয় ফিল্টার আর বালতির মধ্যে রেখে দেবো। তো এই করে তোমাদের দাদাভাই বালতিগুলো আবার দিয়ে দেবে। তার জন্য দেখো এটা এর মধ্যে ঢেলে ওই এটা দিয়ে দিল, আর আরেকটা ড্রাম আবার রাখলো। তো এই জলগুলো এখন ফিল্টারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার এই যে জলগুলো ড্রামগুলো নিয়ে আসলো, এগুলো বালতির মধ্যে রেখে দেবো। তাহলে ওনাকে আবার বোতলগুলো দেওয়া হয়ে যাবে, উনি আবার আরেকদিকে জলটা নিয়ে বিক্রিও করতে পারবে। তো এদিকে দেখো জল না আসলে যা সমস্যা হয়, এমনিতে তো আমার স্নান, ধোয়া দায়ী, কাছাকাছি ওগুলোর সমস্যা নেই, কিন্তু ওই যে খাওয়ার সমস্যাটা, রান্নার সমস্যাটা, তো এটা দিয়ে আমার আবার 2 দিন চলে যাবে। তো এদিকে দেখো আমি এখন কিন্তু রুটিগুলো করে নিচ্ছি। ওই সকালবেলায় ভাতটা নামিয়ে না রুটিটা কাই করে রেখেছিলাম, তো ভাবলাম যে এক ফাঁকে রুটিটাও করে নেব। তো 3টা রুটি শুধু, ও তো আবার 3টা থেকে আরেকটা বেশি হলো, 1 পিস বেশি হলেও খাবে না। তো তাই 3টা রুটিই করলাম। ও একদম রুটিটা হলে না, ওর দুপুরে তো দোকানে খেতে গেলে রুটিটা হলে ওর সুবিধা হয় ভাতটা থেকে। আর এমনিতে ও রুটিটা একটু পছন্দই করে, না হলে দুপুরে না দিলে তো রাত্রিবেলায় তো আমার ঘরে রুটি হবেই হবে। আমি আবার রুটিটা এখন ভাবছি আর খাবো না। আমার না গ্যাসের সমস্যা হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে। মনে হচ্ছে ওই যে প্রত্যেক দিন আমার একার জন্য আবার ভাত করব, তো ওর সাথে আমিও রুটিটা খেয়ে নিই, এই করে যে চলছি, তাই মনে হয় আমার আরও গ্যাসের সমস্যাটা হচ্ছে। তো ভাবছি এখন থেকে আর খাবো না, রুটিটা খাবো না। আগে তো একদমই খেতে পারতাম না, তারপর অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখছি অসুবিধাটা হচ্ছে। তো এদিকে দেখো এক পাশে তরকারিটা আমার হচ্ছে, আর এক পাশে রুটিগুলো করে করছি। সকালবেলায় না কি করে যে কাজগুলো করি, 10 বুঝার তো 10টা হাত থাকে, 10 হাত দিয়ে গোটা বিশ্ব সংসারকে সামলাই। আর আমরা ঘরের মহিলারা, ঘরের বউরা দেখবে 2টা হাত দিয়ে পুরো সংসারের কাজ। তারপর সকালে যে কী পরিমাণের চাপ, ঘুম থেকে উঠেই তো এই যে টিফিন, তারপর এদিকে রান্নাবান্না তোড়জোড়, এদিকে বরের দোকানে যাওয়ার, ওই যে আবার খাবারটা পাঠিয়েও দেবো দুপুরে লাঞ্চের আবার সকালের খাবার, সে যে কী পরিমাণ আমার তাড়াহুড়ো আর বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো রুটি করা কিন্তু আমার হয়ে গেছে। এবারে এগুলো ধুয়ে দেবো আর এই জায়গাটা এখন মুছে নেবো। এই যে দেখো, না হলে আটাটা না দেখবে আমাদের শরীরের সাথেই লাগবে আর নিচেও পড়বে। তো আর এখানে রুটিটা করলে না আমার ওই যে কসব্রাইট সাবান নিয়ে মাজা ঘষা করা, ওইটা আর করতে হয় না। না হলে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আর সকালের দিকে এই জায়গাটা একদম পুরো হয়ে থাকে, তাই আর এখানে করলাম না। তো ওইদিকে দেখো তরকারিটা এক সাইডে বসিয়ে
আমি কিন্তু রুটিগুলো করেছি। তো এবার একটা একটা করে রুটিগুলোও করে নেবো। আর বাসন কুসন আজকে এখনও হাত দিইনি বাসন কুসনে, যে আগে রান্নাটা করে নিই তারপর গিয়ে মানে ইয়েটা করব। মানে কী যে মানে কষ্ট, এক তো জল নেই, সেই জল একটা আনা হয়েছে সকাল সকাল, একটা জলের ঝামেলা, ভাতের হাঁড়ির মধ্যে জল দিতে পারছি না। যাই হোক, ফিল্টারে যে জলটা ছিল এটা দিয়ে ইয়েটা করলাম, জল না আসলে যা সমস্যা। তো যাই হোক, এদিকে দেখো এবারে রুটিগুলো হটপটটার মধ্যে নিয়ে নিচ্ছি, পরে আবার তরকারিটা দিয়ে একদম খাবারটা করে দেবো। তো এই ফাঁকে দেখো এদিকে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, আর এদিকে আমি এবারে আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি, যেটা আমি সবসময় করি। তো তেলের বোতলটা থেকে তেলটা ডাললে না দেখবে নিচ দিয়ে আবার একটুখানি পড়ে, তো তাই জন্য তেলের বোতলটা একটু মুছে নিয়েছি। তারপরে যে মশলাদানিগুলোকে এবার মশলার ইয়েটার মতো রেখে দিয়েছি। আমার এই মশলাদানিটা না খুব পছন্দের। আমার নতুন যখন রান্নাঘরটা হয় তখন আমি শখের জিনিস, ওই যে স্টিলের রেক, এটা ওইটা কত কিছু, যে আমার ঘর সাজানোর জিনিসপত্র করতে আমার বেশ যেন ভালো লাগে। আর এটা দেখো অনেকের পছন্দও হয়েছে, ওই যে আমার মশলাদানির ইয়েটা খুব নাকি ভালো লাগে এটা। তো আমারও না সবসময় এরকম ঘর সাজানোর মানে জিনিসপত্র করতে যেন বেশ ভালো লাগে এটা, কারণ আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি। দেখবে প্রত্যেকটা মানে মেয়েরাই দেখবে বিয়ের পরে এরকমটা হয়, মানে একদিন দুদিন সবসময় যখন করতে করতে না, যখন নিজের উপর সব কিছু সংসারের ইয়েটা পড়ে, আস্তে আস্তে যেন সংসারের প্রতি মায়াটা যেন আমাদের বেড়ে যায়, সেই সংসারের ইয়েগুলো যেন মানে বড্ড মানে ইয়েতে পড়ে যায় যেন সংসারের ইয়েগুলো করতে করতে। হয়তো কাজগুলো করতে গিয়ে অনেক সময় একটু খাটুনিটা বেশি হয়ে যায়, শরীরটা মানে ক্লান্তিতে মানে যেন ভালো লাগে না, যে না কতটা পরিশ্রম হয়েছে, তারপরেও যেন দেখবে সংসারের কাজগুলো করতে যেন একটা ফুটোও যেন মানে লাগে না। আমার তো এরকমটাই মনে হয়, সবসময় চেষ্টা করি কীভাবে সংসারের কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে করব। তো এই যে দেখো এদিকে আমি এবারে কিন্তু ইয়েগুলো করে নিচ্ছি, যে এই সাইড ফাইডগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা তো করতে লাগে, তো ঝুলটা দেখো আরেকটু করে নিচ্ছি, মানে বেশি একটা মানে করবো না, এই মানে ঝুলঝুলও করবো না, আবার বেশি একটা শুকনোও করবো না, যাতে রুটির সাথে খেতে পারে। তো ঝুলটা আর একটু না শুকিয়ে নিচ্ছি, গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব। তো এদিকে দেখো এই যে এই নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে এই যে এই সাইডটা এখন মুছে নেব। এই যে দেখো এই সাইডটাও মুছে নিচ্ছি। প্রত্যেক দিন যদি একটু একটু করে মুছে রাখা যায়, সব সময় দেখবে ঘর তোর কিন্তু ক্লিন থাকে। সবসময় তো এটা চেষ্টা করি, কারণ একদিন যে ধরে সমস্ত কিছু পরিষ্কার করা ওটা করি, মাসের ডিপ ক্লিন যখন করি তখন গিয়ে করি। তো একদিন সমস্ত কিছু অনেকটা সময় হাতে নিয়ে পরিষ্কার করা এটা তো আমার হয়ই না। আমি ওই রান্নার ফাঁকে ফাঁকেই না এইভাবে এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখি সবসময়, তাহলে মনে হয় আমার যেন কাজের চাপটাও কম পড়ে। তারপর তো কম কাজ থাকে না বলো, ওই যে তারপর তো বাসন কুসন মাজা এগুলো রয়েছে প্রচুর কাজ, তারপর বাইরের কাজগুলো, বাইরে জারটা দেওয়া, ঘর দোর গোছানো, বেডরুম গোছানো, কিচেন ক্লিন, তারপর মোবাইলের কাজ, সেই যে কত কত কাজ থাকে। আর এই কাজগুলো করছি তো, আর আমার যেন একটা কীরকম একটা গরম 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 এরকমটা লাগছে, একটুখানি কাজ করলে যেন এরকমটা মনে হয়। তারপর এদিকে দেখো এই জানলার ইয়েটাকে ঝাড়ুটা নিয়ে, মানে অনেকটা গুরু গাড়ি পরে আছে, তো এইভাবে ঝাড়ুটা নিয়ে এগুলো করে দিচ্ছে। আর মাকড়সার জালও বনে আছে, তো এই যে দেখো এইভাবে মাকড়সার জালগুলো ফেলে দিচ্ছি, উপরটা তো আমি নাগাল পাবো না তাই। আর এই যে দেখো এবারে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। এবারে এখানে দেখো ভাত করেছি, আর এই যে লাউর খোসা ভাজি করেছি পেঁয়াজ দিয়ে, এটার সাথে আজকে আলুটা দিইনি। আর এদিকে হলো গিয়ে মটরশুঁটি গাজরের যে তরকারিটা করলাম কাঁচা টমেটো দিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটিটা, এবারে তোমাদের দাদাভাইকে এখন খেতেও দিয়ে দেবো। আর এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের এখন খাবারটাও কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে দেখো ওকে আবার বলছিলাম লাউর খোসার মানে বাটা ইয়েটা একটু দেবো কিনা, ভাজিটা একটু দেবো কিনা, তো আবার লাউর খোসার ভাজিটা না খুব পছন্দ করে, তো বলছে একটুখানি যেন দিয়ে দিই। তো এদিকে এই সাইডটা দিয়ে আবার ভাবছি একটু দিয়ে দেবো। এই যে দেখো ভাত হলে ওর খেতেও মানে খুব অসুবিধা হয়, রুটিটা হলে নাকি ঝটপট খেয়ে নিতে পারবে, যার যেটা পছন্দ না সেটা দেখবে, সেটা হলে যেন আর কোনো কথাই নেই। তো এদিকে দেখো খাবার তোমার নেওয়া হয়ে গেছে, তারপর একটা ব্যাগের মধ্যে নিয়ে তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দিলাম খেতে। আর আমি এদিকে দেখো এবার আমার গ্যাসটাকে করে নিয়েছি, জানলাটাকে সবসময় তো যতটুকু নাগাল পাই ততটুকু মুছি, কিন্তু উপরটা তো আর মুছতে পারি না। তো এবারে দেখো এই ইয়েটার মধ্যে একটা টুল নিয়ে উপরে উঠে তারপর কিন্তু এই উপরটা মুছছি। আর যখন মাসের ডিপ ক্লিনটা করি তখন তো পুরো জানলা গ্রিল টিল যা আছে একদম সাইড ফাইড নিয়ে সমস্ত কিছু মুছতে লাগে, ওইটা করতে গেলে আমার পুরো ঘন্টাখানিক সময়টা লাগে। তবে এইভাবে করলে কী হয় বলো তো, আমার ঘরে তো আর কিচেন চিমনি নেই যে সমস্ত কিছু তেল চিটে বেরিয়ে যাবে, তো তাই জন্য না ওই রকম মাসের ডিপ ক্লিনটা করতে হয়। তো এইভাবে করলে না একদম দেখবে জানলা পুরো তেল চিটে মুক্ত থাকে, ওই যে একটা তেল তেলে ভাব ওইটা থাকে না। তোমরা আমার জানলাটা দেখে বুঝতেই পারো আমি যে ওই যে প্রত্যেক মাসে হয় না, মানে 2 মাসে 3 মাসে এরকম ডিপ ক্লিনটা করি। তারপর এদিকে দেখো এই যে আমার হাতা খুন্তি রাখার এটা মুছে নিয়েছি, নিয়ে এই যে এই নিচটা একবার মুছেছি, জলটা ঢালার সময় না জল পড়েছিল, তো নিচটা একবার মুছেও দিয়েছি। আর এই যে দেখো বালতির উপরটা একটু মুছে নিলাম, ফিল্টারের উপরটাও মুছে নিয়েছি, জল ছাড়া যেন জীবন চলেই না। তো যাই হোক এদিকে
তোমাদের দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট। এই কাজগুলো করে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। ও তো চলে গেল না, মানে ও করছে, আর আমি এদিকে দেখো আমার জন্য এখন ওআরএসটা করে নিচ্ছি। এই যে এটা দিয়েছিল যখন ডক্টর দেখিয়েছিলাম, তখন কিন্তু দিয়েছিল। আমি আর খাচ্ছি না, আমাকে বলেছিল কিন্তু খাওয়ার জন্য, আমি আর খাইনি। দেখো 1 মাস হতে চললো ডক্টর যে দেখালাম, কারণ ওষুধ তো এখনও খাচ্ছি। ওষুধ শেষ হবে মানে কি 1 মাস আমার কমপ্লিট হবে। তো এদিকে ওআরএসটা এখন ভাবছি খাবো, কারণ শরীরটা যেন কীরকম একটা মানে হয়ে আছে। কাজগুলো করছি আর মাথার মানে গাড়ির পেছনটা না আমার যেন একটা ঘাম ভাব হয়, তারপর সব মাথাটা যেন একটা ভার হয়ে থাকে। কেন জানি না এরকমটা আমার সাথে হয়। আমি একটুখানি বেশি কাজ করলে বা একটুখানি অনেক সময় মানে বুঝতে পারি না, আমার মাঝে মধ্যে এরকমটা না হয়। তো এখন ওআরএসটা করে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো একটুখানি ওআরএস খেয়েও নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেল। এবারে তো আমার বললামই তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এবারে ওই যে রান্নাঘরের কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, এগুলো তো সকালে রোদে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। এবারে এগুলোকে গুছিয়ে গেছে এখন জায়গা মতো রাখবো, কারণ বেশ কতগুলো কাপড়, এগুলোকে গুছিয়ে গেছে না রাখতে পারলে দেখবে রান্নাঘরটাও দেখতে আগুছালো লাগে। তো ওই কাপড়গুলো গুছিয়ে এবারে দেখো পুরো রান্নাঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রোদটাও দিয়েছে ফুরফুরে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই তো গরমকাল আসছে, দেখবে 10টার পর রান্নাঘরে আর দাঁড়ানো যাবে না, এত পরিমাণে যে গরমটা দেবে, কী পরিমাণে যে গরম দিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, বাপরে বাপ, ঘেমে চুমে একদম পুরো যা অবস্থা। ভগবানও যে আমাদেরকে নিয়ে কোথায় যাবে, ঠান্ডা হলেও অসুবিধা, গরম হলেও অসুবিধা, তারপর তো গরমকাল আসলে দেখবে একটা বৃষ্টি ঝড় তুফান, কী অবস্থা, কারেন্ট থাকবে না, কী যে কষ্ট। তার চেয়ে আমি মনে হয় শীতের দিন অনেক গুণ ভালো। তো যাই হোক, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে এই ঘরে এসে এদিকে দেখো এবার আমি ওই যে সুকেশটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এই জায়গাটা এটা তো আমার মুছতেই লাগে, 1 দিন 2 দিন পর পরে আমি মুছামাছি করে রাখি। এইভাবে করে রাখি বলেই হয়তো আমার ঘরের জিনিসপত্রগুলো দেখবে একদম চকচকে থাকে। আর একজন কমেন্ট করেছিল আমার ড্রেসিং টেবিলটা নাকি খুব মানে ভালো লাগে, আমারও খুব পছন্দের এটা। ওই ড্রয়ারের যে ইয়েগুলো মানে যেটা খুলতে হয় ওইটা না খুলে গেছে দুইটারই, এইটা আবার লাগাতেও লাগবে। আর এদিকে দেখো মরুলার ড্রয়ারের ইয়েটা একটু মুছে দিয়েছি, মুছে এবারে জায়গা মতো উপরটাকে করে রেখে উপরে যে ফুলের টবের মতো একটা আছে ওইটা এখানে রেখে দেবো। এই যে দেখো সবসময় চেষ্টা করি ঘরের আনাচে কোনাচে যা আছে সব কিছু নিজের হাতে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দিকে দেখো বসে বললাম এখন লাকি বেম্বু নিয়ে। এই যে লাকি বেম্বুর পাতাগুলো না একটু সাইড দিয়ে পেকে আছে, তো এই জায়গায় একটু কাটিং করে দিচ্ছি আর পাতাগুলোকে ভালো করে মুছে দিচ্ছি, কারণ ঘর ঝাড় দেওয়ার সময় তো ধুলোবালি তো সব কিছুর উপরেই পড়ে। তো তাই জন্য না আমি এভাবে কিন্তু একটু মুছামাছি করে পরিষ্কার করে দিই, তাহলে একদম চকচকে থাকে, আলাদা যেন একটা শাইন করে যেন পাতাগুলো। আমার জানো তো সবসময় ঘরের গাছ বলো বাইরের গাছ বলো, গাছ একটু করতে যেন আমার বেশ ভালোই লাগে। সবচেয়ে পছন্দের গাছ তো গিয়ে আমার মানি প্ল্যান্ট, তারপর হলো গিয়ে লাকি বেম্বু। ঘরের মধ্যে গাছপালা লাগাতে বেশ যেন আমার ভালোই লাগে, ঘরের মধ্যে যে গাছগুলো হয়। তো চলো এবার একজন দিদির কমেন্টটা একটু পড়ি। তো সেই দিদির নাম হলো গিয়ে রুমা দাস। তো এই দিদি কমেন্ট করেছিল আমাকে যে ভিডিওতে কীভাবে ইয়েটাকে রিংটোন লাগানো হয় বা রিংটোনটা আমি কোথা থেকে নেই, কপিরাইট যে চলে আসে। আমি তো দিদি অডিও লাইব্রেরি থেকে নেই, অডিও লাইব্রেরি থেকে নিলে না কপিরাইটটা আর আসে না, না হলে এমনিতে কিন্তু কপিরাইট চলে আসে মাঝে মধ্যে, সবগুলো ভিডিওতে আসে না কিন্তু মাঝে মধ্যে চলে আসে। আমিও একটা সময় এরকম জানতাম না, ও তো অনেক ভিডিও দিয়ে না এরকম ভিডিওতে অনেকটা কপিরাইট এসেছে, কপিরাইট আসলে তুলতে যা কষ্ট। তো তাই জন্য অডিও লাইব্রেরি থেকে নিয়ে কিন্তু আমি লাগাই। আর রিংটোনটা তো ওই যে যখন আমি ভিডিওটা এডিটিংটা করি তখনই কিন্তু আমি রিংটোনটা লাগিয়ে নিই। আর বলেছিলাম আমার ব্লগটা দেখতে নাকি খুব ভালো লেগেছে, তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে আমি যতটুকু জানি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো যতটুকু জানি। তো দেখো এদিকে অন্যরা তো আমাকে অনেক বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদের কমেন্টগুলো পড়ে যেন আমিও একটা এনার্জি পাই ব্লগ করতে। তো এদিকে ঘরের কাজকর্ম শেষ করে দেখলেই চকলেটটা খেয়ে নিলাম। তো চকলেটটা খেয়ে এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে এবারে দেখো দোকানেও চলে আসলাম। বর এদিকে ফোন করো দোকানে আসার জন্য, ওকে তো খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো কী বলো তো একসাথে না 2-3টা যদি বিয়ের পড়ে তাহলে না আসতেই লাগে, একা তো আর সামলানো যায় না। তাই তো যাই হোক এবারে বসে বসে একটু রেস্ট করছি, কারণ এখন নেই। আর তোমাদের দাদা এদিকে যেন কি কাজ করছে, একটা হিসেব নিয়ে বসলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো কান পাশাটা না এটা নতুন আসলো, আগেও তো কান পাশাগুলো যে আসলো বেশ ভালো ছিল, এগুলো এখন আছে। আর এগুলো হলো গিয়ে পাথর বসানো, বেশ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। তো জানি না বাড়িতে যেতে যেতে মনে হয় সন্দেহ হতে পারে। তো চলো আমার খাবারটা আজকে আনিনি, তো তোমাদের দাদাভাই বলছে টিফিন করে নিতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখবে চাইলে না আমরা কিন্তু সবই করতে পারি, একদম সংসারের কাজকর্ম থেকে দোকান ডিউটি সব কিছু কিন্তু করতে পারি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।